দর্শক, এই মুহূর্তে বিএনপির গুলশান কার্যালয়ে বক্তব্য রাখছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। স্পোর্টসের ব্যাপারে এটা নিশ্চয়ই আপনারা সবাই ইন্টারেস্টেড। স্পোর্টসের বেলায় কোঅপারেশনের আমরা রেজ করেছি যে ব্রাজিলিয়ান কোচ এনে এখানে আমাদের বাংলাদেশের ফুটবলটাকে আরও কীভাবে ইমপ্রুভ করা যায়। তো সেটাও তারা বলেছে ঠিক আছে, সেটা ওদের সাথে আমাদের আগামী দিনে আমরা কথা বলবো ওদের সাথে। এই ব্রাজিলিয়ান ফুটবল হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং ফুটবল, সবাই জানেন। ওদের খেলাটা আমাদের সাউথ আমেরিকান ফুটবলটা একটু ভিন্ন এবং এটা আমাদের লোকজন খুব ভালোবাসে। এটা একটা স্কিল, আলাদা স্কিল আছে। তো সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। তো সার্বিকভাবে এই তো আলোচনা হয়েছে এবং দুই দেশের মধ্যে এখন 2 বিলিয়নের কাছাকাছি আমাদের ট্রেড হচ্ছে। সেই ক্ষেত্রে ব্রাজিলের পক্ষে ব্যালেন্স অফ পেমেন্টটা ব্রাজিলের পক্ষে আছে। আমাদের ওইভাবে রপ্তানি আরও বেশি বাড়াতে হবে, গার্মেন্টসের রপ্তানি বাড়াতে হবে। জুটের উপর একটা ইয়ে আছে, বলে এমবার্গো আছে, যেটা নামটা ভুলে গেল। আমার তো প্রত্যেক দিনে বলি, এখন আসতেছে না মনে। একটা এমবার্গো আছে জুটের উপর, সেটা তাদের প্রোটেকশনের জন্য। তারা কিছু জুট প্রডিউস করে, তো তাদের জুটের উপর প্রোটেকশনের জন্য বাংলাদেশের জুটের উপর একটা এমবার্গো দেওয়া আছে। সেটা তোলার জন্য আমরা বলেছি, তাদেরকে আমরা অনুরোধ করেছি, কারণ তাদের যে পরিমাণ জুট হয় সেটা তাদের জন্য যথেষ্ট নয়। সুতরাং বাংলাদেশের জুট ওখানে ওই ধরনের বন্ধ করার কোনো সুযোগ নাই। সেটা হয়তো আরও লবিটা আরও ভালো হওয়া উচিত ছিল বাংলাদেশের পক্ষ থেকে। তো আগামী দিনে আমরা বলেছি সেটা আমরা আলোচনার মধ্যে এনে সেই এমবার্গোটা তুলে দিলে আমাদের জুট রপ্তানি বাড়বে, গার্মেন্টস যদি বাড়ে, ফার্মাসিউটিক্যাল যদি বাড়ে, তাহলে ব্যালেন্স অফ পেমেন্ট লেভেল হবে, অথবা আমাদের পক্ষেও আসতে পারে। আর এই দেশে তাদের বিনিয়োগের ব্যাপারে বলেছি, বিশেষ করে এগ্রিকালচার এরিয়াতে, এবং তাদের ইন্টারেস্ট আছে। আমি যে বললাম যে আমাদের দুধ প্রোডাকশনের জন্য তাদের একটা ইন্টারেস্ট আছে। গবাদি পশুতে ব্রাজিল অনেক এগিয়ে আছে, কমোডিটিতে এগিয়ে আছে। এইসব জায়গায় তাদের কোঅপারেশন আমরা পেতে পারি, কাজ করতে পারি একসাথে। এবং কালচারাল এরিয়াতেও MOU সই হতে যাচ্ছে অথবা হয়েছে। এখানে আমাদের আছে সাউথ আমেরিকান কালচার, বাংলাদেশের কালচার। এখন তো গ্লোবালি কালচারাল একটা এক্সচেঞ্জ হচ্ছে সব জায়গায়। আমাদের কিছু ছেলেমেয়েরা সেখানে পড়তে গিয়েছে ইতিমধ্যে। সেটাও মেবি এগ্রিকালচার এরিয়াতে যদি সেই এডুকেশনগুলো আমরা দিতে পারি, তাহলে তারা ফেরত এসে আমাদের এগ্রিকালচার সেক্টরে কন্ট্রিবিউট করতে পারে। এই তো ভাবতে কিছু নেই। হ্যাঁ, নির্বাচন নিয়ে কথা হচ্ছে। তারা মনে করে স্বাভাবিকভাবে নির্বাচন তো সবাই দেখতেছে এখন। তারা মন্তব্য করেছে নির্বাচন, তারা মনে করছে নির্বাচন হবে, এবং বাকিটা বলা যাবে না।